নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের ঠিকানাটাকে বলে ঠিকানা খোঁজ নেন। সেটা ঠিকানাটা হচ্ছে বারাসাত, বামুনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। মূলত আপনাদের যেটা যেটা করে দেই, যে গাছের পরিচর্যাটাই ভিডিওটা আসল জিনিস। পরিচর্যা না করতে পারলে আমরা গাছের ফুল ফল কোনো কিছুই হবে না, ঠিক মতো পরিচর্যা না করতে পারলে। পরিচর্যা বলে এই নয় যে আমরা গাছে করে বসে থাকতে হবে সারা জীবন, এটা নয়। যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে। সেই জন্য আপনাদের বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার কোনো কাজে লেগে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করলে আপনারা কিছু পাবেন না, অনেক সময় পাবেন না। মূলত আমি গাছের পরিচর্যা ভিডিও দেখে দিই, যখন যেটা সমস্যা হয় সেটা করে থাকলে লাভটা কি হবে, আপনাদের কাজে লাগবে। আজকে একটা গাছ দেখা, এটা হচ্ছে আজ জুন মাসের 16-17 তারিখ। এই আমটা পড়ে গেল, এটা কি যায়, এটা 500 গ্রাম ওজনের উপর আছে। এই আমটা এখান থেকে এই মোটর থেকে পড়লো। এটা লেট আম, এসব লেট আম। তা এর হচ্ছে বিদেশি আম, এগুলো লেট ফল হয়। তা লেট ফলের একটা সমস্যা আছে কি, অনেক সময় পোকা ফুটো করে দেয়। সেই জন্য আপনার কভার দিয়ে রাখবেন, যে কোনো কভার যদি করে, কভার কিনতেও পাওয়া যায় ফলের। তা এই আমগুলোর দেখবেন দুটো আম খুললে, এবারে এই এই যে আম হয়ে গেল। আচ্ছা, আমার এক বন্ধু এসছে আজকে হিঙ্গলগঞ্জ থেকে, এসে জয়ন্ত এসো। ওই হিঙ্গলগঞ্জের দেশের বাড়ি হিঙ্গলগঞ্জ। আপনার জানেন হিঙ্গলগঞ্জ কোথায়? তোমার হিঙ্গলগঞ্জ তো জায়গাটা কোথায়? আমার হচ্ছে কালীতলা গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ আমার হিঙ্গলগঞ্জ বিধানসভা। হ্যাঁ, হিঙ্গলগঞ্জ এলাকা হচ্ছে নদী মাতৃক আর কি, নোনা এলাকা। ওখানেও কিন্তু আম গাছ করা যায়, মানে আম লেবু সবই করা যায়। ওখানকার যাদের যাদের একটু বলে রাখি, আমার কাছে গাছ কিনতে হবে এরকম নয়। আপনাদের বলি যে একটুখানি গাছে বাগান, যাদের জমি জায়গা আছে, একটুখানি আছে, রোদ আছে ভালো, সেইখানে আপনারা ওজনটা কত হবে? 500। 500 হবে। হুম। আচ্ছা, সেইখানে আপনারা গাছের ফল করুন, আপনার লাভ হবে। এবার আম গাছের আজকে বলছি, এটা পরে হাত দেবো। এবার দেখুন, আম গাছের ঠিক এই যে ফল হয়ে গেল, এরপরে কি করবেন। এই আম গাছটা কিন্তু আমি এর পরবর্তীকালে ভিডিও দেখাবো। এই আম গাছটাকে আমি তুলে বসাবো, এই ডাল ছেটে দেবো, ছোট করে ঝাঁকড়া করবো। এই গাছটা কিন্তু অনেক লম্বা টাইপের হয়ে গেছে, এই টবের ক্ষেত্রে এটা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এই গাছে আম ঘা দেয়নি বলে আঙুর গাছের গায়ে লতিয়ে গেছে। আচ্ছা, এইবার দেখুন। হ্যাঁ, কিন্তু এই গাছটা আমি 4 ফুটে নিয়ে চলে আসবো, আমি দেখাচ্ছি। দেখুন, এই গাছটা কিন্তু আগে করেছিলাম আমি, কিভাবে গোড়া করে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই গাছটা মনে হচ্ছে আপনাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে গোড়া শেকড় কেটে ডাল কেটে বসিয়েছিলাম। এবার দেখুন ডালের গাছের গ্রোথ কেমন এসছে, ঝাঁকড়া হয়েছে। দেখুন, একদম আলগা মাটি বলেই ঘাস হয়েছে। এই যে আলগা মাটি বলে, দেখুন। এই যে এবার কি হয় করবেন দাদারা, সেই প্রসেসটা আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। এবার দেখুন, এই যে আম গাছে একটা সমস্যা হয়, কি হচ্ছে, পাতা পোড়া রোগ। আমরা পাতা পোড়া রোগটা কিন্তু অতিরিক্ত খাবার দিয়ে পাতা পোড়া রোগ আনি। আম গাছে বেশি খাবার লাগে না, খাবার দিলেই আম গাছে পাতা পুড়বে। সেটা নিয়ে ভিডিও করে দেওয়া আছে, আগে দেখে নেবেন। আর এটা হচ্ছে কচি পাতা হলে পোকার উপদ্রব হয়, সেই জন্য আপনার একটু বিষ তেল দিয়ে রাখবেন। যে এটা কিন্তু পোকার উপদ্রব হয়েছে, পাতা খায়। আম গাছের বড় পাতাকে খায় না, এরকম বড় পাতাকে খায় না, কচি পাতাকে পোকার উপদ্রব হয়। একটুখানি ফ্রেশ করে রাখবেন। এবার বলছেন, আপনি বলতেই পারেন যে যে এই তাহলে আপনি করেননি কেন? দাদা, আমার এত গাছের মধ্যে সবসময় পরিচর্যা করা সম্ভব হয় না, আমাদের বিষ তেল দেওয়া সম্ভব হয় না। যখন যেটা দেই তখন দিয়ে দিই। কেন এত গাছ? এই যে ও জয়ন্ত এসছে এখানে বাগানে দেখে, কিছু ও আম গাছ করবে, জাম গাছ করবে, আর ওর বাগানটা সাজাবে, কিছু জায়গা আছে। তা তা আমি ওরে এটা বলে দিচ্ছি, হ্যাঁ করো। দেখুন, নতুন ট্রাই না করলে আপনি কিছু পাবেন না, রেজাল্ট পাবেন না। কি জয়ন্ত, তাই তো? একদম মানে আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আপনি যাবেন। আপনি আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাই, ওইটুখানে একটা আটের টবে কালো জাম হয়ে আছে, দেখুন। জানো তো, এটা কালো জাম। সাইজ দেখো, একটুখানি টবে তো কিচ্ছু আছে বলো। দেখুন, টবের মাটি অর্ধেক দেওয়া আছে, দেখো সাইজটা দেখো। এটা তুমি তাও বলে দিচ্ছি এটা কেজি 10 নয়, তাই সাইজ দেখুন। তা আপনাদের টবে, ছাদে, মাটিতে সব করা যায়। আমি এবার আম গাছ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছি তো, তুমি দেখে নাও, তুমি এসে দেখে নাও। মানে কথা এই দেখুন, এটা আম, এই তো টবে দেখুন আম।
এই তো গাছ, এই ঝাঁকড়া হচ্ছে কিনা। এবার আপনাদের গাছ করতে গেলে আপনাদের কি দেবেন আর কি দেবেন না, এইটা আসল জিনিস। অতিরিক্ত করবেন না। লেবু ওখানে হাত দিও না, পিঁপড়ে বাসা করেছে, ওটা পিঁপড়েটাই করেছে। এটা ভিয়েতনাম লেবু, ভিয়েতনাম মিষ্টি মালটা আর কি, ভিয়েতনাম মালটা এইটুখানি টবে। আচ্ছা, এবার আমটাই আসল ফব দেখালে গেলে হবে না, ভিডিও বড় হয়ে যাবে। আম গাছে পরিচর্যা দেখাই। এই আম গাছগুলো কিন্তু আমরা ফলন দেখেছেন। এই আম গাছগুলোকে, এই যে গাছগুলোকে তুলে এই টব থেকে তুলে কতটা তুলবো, কতটা মাটি রাখবো, কতটা কি দেখিয়ে দিচ্ছি পরে। তুলে লেবার দিয়ে এটা কেটে কতটা রাখা যাবে মাটি, এবার রিপোর্টিং কেন করতে হবে। এই গাছটা দেখুন, আর কাছে মাটির মধ্যে খাওয়ারটা নেই, পাতা রয়েছে। আমি কোন গাছটাকে রিপোর্টিং করব আর কোন গাছটা মালচিং করব সেটা দেখাচ্ছি পরে। এইটা আপনাকে দেখিয়ে দিই। কেন যদি এইটা খোঁড়া হয়, তোলা হয়, ভিডিও হবে 1.5 ঘন্টা, সম্ভব নয়। আপনাকে এটা তুলে দেখিয়ে দেবো। আচ্ছা, এই গাছটা মালচিং করবো কীভাবে সেটাও দেখিয়ে দেবো এরপরে। এই পরের পার্টেই দেখাচ্ছি আপনাদের। এখন এই গাছটা, এটা কিন্তু মালচিং করবো। এটা কিন্তু গাছের গ্রোথ আছে, খাবার আছে, গাছের পাতা ছাড়ছে। এই গাছটাও তাই, এই গাছটাও কিন্তু আমরা তুলবো না। এই গাছটা এখনো ফল আছে, ওই দেখুন ফল আছে পাশে। না, এটা 12 মাসে, এটা 12 মাসে, এটা মিরাইজাকি, এটা মিরাইজাকি। এইটা হচ্ছে আপনারা এই গাছে খায় আছে, এটা গ্রোথ আছে। এটা কিন্তু আমরা মালচিং করব। হ্যাঁ, ঠিক এই সময়টাই গাছকে, যেসব গাছ ফল হয়ে গেছে আমি বলে দিচ্ছি, এই সময়টা আপনাদের গাছে মনে রাখতে হবে। আম গাছ, জাম গাছ, জামুল গাছ রিপোর্টিং করে নেওয়ার উপযুক্ত সময়। মালচিং করুন আর রিপোর্টিং করুন। এই সময়টা কিন্তু রিপোর্টিং করে গাছকে ছেটে সুন্দর করার সময় হচ্ছে, উপযুক্ত সময় হচ্ছে এই সময়টা। এইটা হচ্ছে সময়। এই সময়টা সবচেয়ে ভালো সময়। তাতে আপনার গাছের গ্রোথ বলুন সব কিছু, কারণ ফল হয়ে গেলেই আপনার গাছকে ট্রিটমেন্ট করতে হবে। এবার বর্ষাকাল আসছে, আপনার গাছকে ভালো হয়ে যাবে এবং দাঁড়িয়ে হয়ে যাবে। পরবর্তী এবার পরের পাটে আপনাকে খুলে দেখাচ্ছি কীভাবে করতে হয়। হ্যাঁ দাদা, আমরা তো একটা বলেছিলাম যে আম গাছের রিপোর্টিং কীভাবে করবো, কীভাবে কী করবো। এবার এদিকে এসো তো, হাত ধুতে হবে না, এটা তোলো। দেখো এই গাছটা দেখুন, এই গাছগুলো, এই যে দুটো আম গাছ, দাঁড় করো ওখানে, দাঁড় করো। হ্যাঁ, এই দুটো আম গাছ কিন্তু আমি এই দুটো গামলা থেকে বের করেছি। এটা বের করে রেখেছি প্রায় 4-5 দিন হয়ে গেছে, বের করে রেখেছি। আমার সময় পাইনি বলে আপনাদের এটা দেখাতে পারিনি। এবার এগুলো কাটো, এটাও একদম কাটো। আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা করে কেটে ফেলি আমরা, কিচ্ছু হবে না একদম। এখানে দেখো, এখানে কাটো, এখানে মারো। দেখুন এই শেকড় কেটে বের ফেলে দিচ্ছি আমরা। একদম শুকনো মাটিটা দেখুন, আস্তে মাটিটা শুকনো কেন আমি ওদের রেখে দিয়েছি। এটা আগে এইবারে বছরে 2 বছর অন্তর, 1 বছর 2 বছর অন্তর গামলা টবকে কিন্তু আপনারা 1 বছর মালচিং করবেন আর 1 বছর আপনারা গোড়া কাটবেন। না করলে আপনারা রেজাল্ট আসবে না। আরো এখানে মারো, এখানে মারো। মার। ওই সাইডে মারছো কেন? হ্যাঁ, আমরা অনেক সময় কি করে, এই গাছকেও আমরা বিক্রি করে দেই। এরকম বড় গাছ কেটে এরকম করে মাটি কেটে শেকড় তৈরি করে বের করে দিই। এইবার দেখুন এই মাটি করে থাকলো, আর এই টপটায় এই দেখুন, এই এত মোটা গাছ, এইটুখানি মাটি। এইবার যারা ভয় করছেন, মনে করুন দাদা এই তো কেটে ফেলে মরে যেতে হবে আমাদের কাছে, আর একটু বেশি মাটি রাখবেন। যার ভয়, মানে যার, দেখুন আমি করছি বলে আপনাকে করতে হবে তা না, আমি কিন্তু পদ্ধতিতে দেখাচ্ছি। আপনি আমার কথা অনুযায়ী করলে আমার গাছ মরে যেতে পারে, পরিষ্কার কথা। বুঝে শুনে করবেন, দেখে শুনে করবেন, দেখে নিচ্ছি। আমার কাজ হচ্ছে আপনাদের পদ্ধতিতে দেখানো কিভাবে আমরা রিপোর্টিং করি, বা এই গাছকে আবার নতুন, এই আমরা
এই টবেতেই 10 বছর 20 বছর রাখবো, কিভাবে রাখবো সেই পদ্ধতিতে দেখাচ্ছি। কিন্তু যেটা করতে হবে নিজে বুঝে করতে হবে, নিজে দেখে করতে হবে, নিজে অভিজ্ঞতা নিয়ে করতে হবে। এটা তো আপনার বাড়ি গিয়ে আমি করিয়ে দিয়ে আসতে পারবো না। এবারে এই টবটা ওখানে তো তুলে তুলে রাখো, তো ওখানে বসাও টবটায়। এবার দেখুন কতখানি জায়গা হলো, তোলো দেখুন। আচ্ছা এবার এখানে রাখো, এটা করতে হবে, এখানে রাখো, তুলে ফেলো। এইবার এই গাছটা কিন্তু বসিয়ে দেবেন না, এই যে কেটে ফেললেন, কেটে ফেলে এবার ওটা কেটে ফেটে ফেলো। এবার কি করবেন, এই যে শুকনো মাটি আপনাদের কাছে আছে, হিউমিকের জল, হিউমিক অ্যাসিডের জল দিয়ে এটা ভিজিয়ে দেবেন, ভিজিয়ে রেখে দেবেন, আর জল দেবেন না কিন্তু। হিউমিক অ্যাসিডের জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিয়ে এটাকে একটা এরকম চট বা বস্তা দিয়ে কলা পাতা দিয়ে চাপা দিয়ে রাখবেন, চাপা দিয়ে দেবেন, বা এটা দাঁড় করিয়ে রাখবেন, গাছটা কিন্তু দাঁড় করিয়ে রাখবেন। গাছটা কোনো জায়গায় হেলান দিয়ে গাছের ছাওয়াযুক্ত জায়গায়, কোনো ছাওয়াযুক্ত জায়গায় এটা আপনার কিন্তু এই গাছটা কিন্তু তুলে ফেলা আছে। এই আমরা সময় পাইনি বলে 4 থেকে 5 দিন কিন্তু আমরা এই টব থেকে তুলে ঠিক এইভাবে ফেলা আছে, গাছে কিন্তু কিচ্ছু হয়নি। দেখুন আমি শেকড় কাটলাম, আমি যেটা করি সেটা বলি কিন্তু। এবার দেখুন এই গাছটাকে আমাকে তো ভালো করতে হবে। এইবার এটাকে হিমিকের জল দেবেন, হিমিক অ্যাসিডের জল দিয়ে নিচে চাপা দেবেন, পাতার উপর কিছু একটা কলা পাতা বা আপনাদের শুকনো কিছু পাতা, যাদের নেই ছাদে কিছু নেই, একটা কাপড়, মা বোনেদের কাপড় ভিজিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রাখবেন উপরে। ঠিক এরকম জায়গায় দাঁড় করিয়ে রেখে একটু এরকম হেলান দিয়ে রাখবেন, কোথাও দিয়ে চাপা দিয়ে রাখবেন। যদি যাদের অসুবিধা আছে তারা এরকম শুয়ে রাখুন, এরকম শুয়ে রাখুন, শুয়ে রেখে উপরে একটা কাপড় চাপা দিন, ভেজা কাপড় চাপা দেবেন। এবার দাদা কি ভেজা কাপড়, হ্যাঁ প্রতিদিন একটু জল ছিটিয়ে দেবেন। আর এইখানটা কিন্তু প্রতিদিন দেবেন, একবার জল দিয়ে রেখে দেবেন, আবার জল দিয়ে ওই হিমিক অ্যাসিডের জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে চাপা দেবেন। এটা 7 থেকে 8 দিন পর গাছটা বসাবেন, দেখবেন এখান দিয়ে শেকড় দেখা যাবে, শেকড় দেখা যাবে। আমি সেটাও দেখিয়ে দেবো এখন, মানে এখন দেখাতে পারবেন, এটা যদি বসিয়ে দেবো আমি, এরপরে একটা ভিডিও তো হয়ে যাচ্ছে। ঠিক ঠিক এরকম করবেন। দেখুন এই এত বড় গাছ, আমরা কতটা মাটি কাটছি দেখুন। ওই পাশটা কেটে দাও একটু বেশি, ব্যাস এদিকে আর কাটতে হবে না। এবারে আচ্ছা একটা নিনুনি নিয়ে শুধু ওই গাছটা খুঁড়তে হবে। এবার দেখুন এই গাছটা দেখুন, এটা দেখুন। এইবার দাদা পরিষ্কার কথা, সোজা কথা বলতে ভালো লাগে। সেটা হচ্ছে মনে করেন যে আমি এরকম গামলাতে বছরকে বছর রেখে দেবো, কিচ্ছু করবো না, তাহলে কিন্তু হবে না। আপনার টবেতে ছাদেতে গাছ করতে গেলে আপনাকে 2 বছর 3 বছর অন্তত একটা গাছকে তুলে এরকম শেকড় কেটে মাটি ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে আপনার বসাতে হবে। এবার এই তুলে পদ্ধতিতে বসলাম, বসানোর পদ্ধতি। এইবার আপনার মাটিটা কি করবেন, আপনারা কখনো ভুল করেও কোনো খাবারযুক্ত মাটি দেবেন না, প্লেন মাটি, 20% গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এই গামলার, এই এত বড় গামলাটার জন্য এটা 14, এই দেখুন এটা কত, এই 20 ইঞ্চি, এটা আমার 19 ইঞ্চি হাত, 19 ইঞ্চি। এটাও আছে 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 14 ইঞ্চি আছে, ঠিক আছে 14 ইঞ্চি আছে দেখালাম। এই গামলাতে জন্যে 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ চুন, চুন আর 20%, এই মাটি যা মাটি লাগবে তার 20% হচ্ছে গোবর, মাটির 20%, সেই মাটিটার 20% গোবর সার, পরিষ্কার পরিচ্ছন্ন বলছি, মিশিয়ে গাছটা বসাবেন। কেউ হাড়ে গুঁড়ো, শিং কুচি, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল এসব মেশাতে যাবেন না, যাবেন না। এবার বিভিন্ন লোক বিভিন্ন মত করে, তার মতো করতে পারে। আমি যেটা করি সেটা গাছ ভালো থাকার জন্য, এটা হচ্ছে আম গাছ বেশি কত করে খাওয়ার পছন্দ করে না। এইবার খাওয়ার যদি দিতে হয় উপর থেকে দেওয়া যাবে। এখানে যে আমরা এই 2 ইঞ্চি ফাঁক রাখবো, 2-2.5 ইঞ্চি, এটা হচ্ছে পদ্ধতি। আপনারা আম গাছকে যারা বলছেন দাদা আমার পাতা পড়ে যাচ্ছে, গাছে পাতা ঝরে যাচ্ছে, বাঁচাতে পারছি না, আমরা প্রত্যেকেই আম গাছে খাবার দিচ্ছেন, খাবার দিয়ে গাছগুলোকে মেরে ফেলছেন একদম। এটা কিন্তু আপনাদের হবে, মাটির সঙ্গে খাবার দিলেই আপনার আম গাছে ডিস্টার্ব হবে।
আম গাছের ক্ষেত্রে, আম গাছ লিচু গাছের ক্ষেত্রে ডিস্টার্ব হবে। প্লেন জায়গা ভালো, এই গাছ প্লেন রাখা ভালো। আপনি যখনই দেবেন সে গাছ আর বাড়বে না। তাহলে এইবার আপনি বলতে দাদা আমি কি করব, এরপর এই গাছটা বসানোর 20 দিন বা 1 মাস পর আমি ডাল ছাড়বো, পাতা ফেলবো, ডগা বের করবো, সেটা পরের পদ্ধতি। কিন্তু আগে বসানোর পদ্ধতিটা বললাম আপনাদের, যে এইভাবে আমরা এতটা মাটি কেটে, শেকড় কেটে গাছকে আপনি রিপোর্টিং করুন। তাহলে আমরা আচ্ছা এবারে আপনাদের মালচিং দেখাচ্ছি। দেখুন আমরা দেখুন গেছে গোড়া কত মোটা, এটা গত বছর রিপোর্টিং করেছিলাম, সেই জন্য এবছর আমি রিপোর্টিং করবো না। তা এই রিপোর্টিং না করে গেছে কি করবো, এই জুন জুলাই মাসে এটা কি করবো, এই আমি মালচিং করবো, মানে একে খাবার দেবো। কিভাবে দেবো, এখন দেখুন ভার্মি কম্পোস্ট, এখানে এই টপের জন্য প্রায় 500 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে ওই বললাম হাড়ে করে, এবারে এখন দেবেন না, এই গাছ কিন্তু গাছ ট্রেন আছে, গাছে খাবার নিতে পারবে গাছে। এই দেখুন আমি এই 2 মুঠো এটা মিশিয়ে নিলাম। এদের মধ্যে কি কি আছে, এর মধ্যে হাড়ের গুঁড়ো আছে, শিংকুচি আছে, লেদার মিল আছে, ঠিক আছে, সর্ষে খোল আছে, আর অল্প বাদাম খোল আছে। এটা দেবো। এর সঙ্গে যেটা দেবো আর কি দেবো, এটা আমি চুন এখন দেবো না, এর সঙ্গে আমি সিঙ্গেল সুপার ফসফেট, এই টপটার জন্য 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দেবো। আর 2 চামচ থেকে 3 চামচ 10-26-26, যেটা এনপিকে 10-26-26 এটার মধ্যে মেশানো আছে। এটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো। এরকম মাটি, আমি মাটি বের করে নিয়েছি দেখুন, এই যে মাটি বের করে নেওয়া, দেখুন সাইডে খুঁড়ে মাটি বের করে নেওয়া। আর টব কখনো ভরাট করে মাটি দেবেন না, আমার কিন্তু টবের মাটি কিন্তু এই অবধি থাকে, এই 2 ইঞ্চি গ্যাপ থাকে সব সময়। আমরা অনেকে দেখেছি ছবি পাঠিয়েছেন একদম এই অবধি মাটি, জল দিচ্ছেন, জল গড়িয়ে পড়ছে, টবের নিচে জল যায় না। 2 ইঞ্চি আমার ফাঁকা থাকবে, টব সময় যাই কিছু করবেন 1.5 থেকে 2 ইঞ্চি টব মাটি থাকবে না, টবের নিচে থাকবে। ঠিক আছে, এবার এটাকে আমি ছড়িয়ে দেবো। দেখুন এই ছড়িয়ে দিলাম, একে আমি এখন মাটি চাপা দেবো না, এটাকে আমি 2 দিন 3 দিন জল দেবো, 7-8 দিন কেটে যাবে, তারপর আমি একে মাটি চাপা দেবো, প্লেন মাটি চাপা দেবো, ওই 1 ইঞ্চি করে মাটি চাপা দেবো। এবারে আপনি বলতে দাদা তো কাঁচা জিনিস দিলেন তাহলে গরম হবে। দেখুন আপনি কি জিনিসটা দেখুন, মাটির সঙ্গে যদি মিশিয়ে দিই, এই নিচে থাকে, মাটিকে হিট করবে, মাটির মধ্যে পচন হবে, সেখানে শেকড় ডিস্টার্ব করতে পারে। কিন্তু এই জিনিসটা আছে উপরে আছে, তখন একদম উপর লেয়ারে আছে, এ পচলেও উপর থেকে ভেপারটা বেরিয়ে যাবে, উপরে এখন শেকড় নেই, কেটে দেওয়া আছে, ডিস্টার্ব হবে না। এ পচবে আর এর খাদ্য গুণগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশবে। ব্যাপারটা হচ্ছে আপনারা করুন, বুঝে করুন, জেনে করুন, দেখে করুন। আমি বললাম বলে অন্ধের মধ্যে বিশ্বাস করবে না সেটাও না। আমি যারা কেন বলছি কারণটা দেখিয়ে দিচ্ছি, কারণগুলো দেখাচ্ছি, আমরা সেইগুলো কারণগুলো দেখে নিয়ে বুঝে করুন। আমি আপনাদের সুবিধা অসুবিধা সবই দেখাচ্ছি। এই গাছটা আমরা আগে দেখিয়েছিলাম, প্রচুর ফল হয়েছিল, এইসব লাঠি বেঁধে গেছিলাম ফলের জন্য, ফল শেষ। এইবার ফল শেষ হয়ে গেছে, মানে গাছটা তার মা তার খাবার নিয়ে নিয়েছে গাছ থেকে, তাহলে আমার খাবারকে দিতে হবে। আগেটা আমি দেখালাম কাটা দেখালাম, আর এবার দেখাচ্ছি আপনাদের কিভাবে রিপোর্টিং করবে, রিপোর্টিং ছাড়া গাছটাকে ভালো রাখবেন। তাহলে এইটা দেখে নিন। এবার দেখুন এইটা কিন্তু আপনারা করতে পারেন করে, এবার 7-8 দিন পর এটাকে মাটি চাপা দেবেন, তাহলে আপনাদের গাছ টপ থেকে না তুলে এটা হয়ে গেল। কিন্তু বারবার করে বলছি, এটা কিন্তু 1 বছর বা 2 বছর অন্তর একবার রিপোর্টিং করতে হবে, আর প্রতি বছর এই জিনিসটা করতে হবে। যে বছর রিপোর্টিং করবেন সে বছর এটার প্রয়োজন নেই, আর যখন রিপোর্টিং করছেন না, বছরে একবার করে অন্তত এই জিনিসটা করতেই হবে। তারপর মাসে মাসে খাওয়া তো আমি বলে দিয়েছি, সেটা বলে দেবো পরে ভিডিওতে, এত বড় হয়ে যাচ্ছে আর দরকার নেই, এই অবধি থাকুক। দাদা আপনারা আম গাছ যে করছেন, বলুন তো এই টবে, এটা টবে এই আম গাছটা, এটা ছাদেও তো করা যায়, সব জায়গায় করা যাবে। আমরা এইভাবে আম গাছগুলোকে করুন। আপনি আপনাদের পদ্ধতি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, দেখে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আচ্ছা আমার ঠিকানাটা হচ্ছে বারাসাত বামুনগাছি দিঘার মোড়, যশোর উত্তর। আমার ফোন নম্বর হচ্ছে 9831880761। প্রত্যেকে বলছি যারা গাছের পরামর্শের জন্য ফোন করবেন, অতি অবশ্যই রাত্রি 8টা থেকে 10টা।
এর আগে ফোন ধরলেও আমি ফোনে উত্তর দেবো না, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। কেন যখন তখন যে কোনো ফোন করছেন, আমার পক্ষে অসুবিধা হচ্ছে, আমি উত্তর কেটে ফোনটা ধরে কেটে দিতে বাধ্য হচ্ছি। আপনাদের জন্য আমি আছি, কিন্তু আমার টাইমটা আমার, সেই টাইমে যদি করতে পারলেই আমি আপনাদের উত্তরটা দেবো। রাত্রি 8টা থেকে 10টা একবার ফোন করে দেবেন। এবার হ্যাঁ হ্যাঁ রাত্রি 8টার সময় ফোন করলেন, আমি ধরলাম না, দাদা বলে এই তো বলে গেছেন ধরছেন না, ঠিকই কথা। আমি তখন গাড়ি চালাচ্ছি, বাজারের মধ্যে আছি, ভিড়ের মধ্যে আছি, ফোনটা ধরবো না, কিন্তু আমি কল ব্যাক করে দেবো। মিস কল প্রত্যেককে ব্যাক করে দিই। মিস কল একবারই করবেন, একটা ফোন থেকে করবেন, আমি কল ব্যাক করে দেবো, দায়িত্ব আমার। আমি যদি ফোন না ধরি, কল ব্যাক করে দেবো, এটা বুঝে করুন। অনেকে ভিডিও কেটে কেটে দেখেন, লাস্টে দেখেন না, ওই ফোনটা নাম্বারটা রেখে দিয়ে করেন। আমার ভিডিও দেখতে গেলে আপনাকে পুরোপুরি দেখতে হবে, নাহলে প্রয়োজন নেই। আমি জানেন না তো আমি কখন কি বলছি, অর্ধেক দেখলেন অর্ধেক দেখলেন, এরকম হয় না। নমস্কার বন্ধুরা, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আজকে এই পর্যন্ত।